এই সমাজে আমরা দুটি শ্রেণীর মানুষকে দেখতে পাই। এক নম্বর হচ্ছে একজন বেকার যার পকেট একদম শূন্য, আর একজন হচ্ছে অর্থবিত্ত যার পকেট টাকাতে একেবারে উপচে পড়ছে। নম্বর ওয়ানের বিষয়টা যদি আমরা লক্ষ্য করি তাহলে দেখতে পাবো যে একজন বেকার যাকে ডিপেন্ড করতে হচ্ছে কারোর ওপর, হয়তো সে প্রতিনিয়ত চেষ্টা করে যাচ্ছে ইন্ডিপেন্ডেন্ট করার নিজেকে, কিন্তু পারছে না কোনো ক্রমে। তার বেকারত্ব জীবনে ফোনের রিচার্জটাও করতে গেলে নিজের বাবা বা মার কাছে হাত পাততে হয়। জানি না রিচার্জের টাকাটা আদৌ পায় কি না, তবে বদহজম করার মতো যথেষ্ট কথা তাকে শুনতে হয় যে কারোর কাছে। একজন বেকার ছেলে বা মেয়ে জানে তার রক্তের সম্পর্কের ভরা পরিবার থাকলেও মানসিকভাবে সে বড্ড একা। তার বন্ধু বান্ধব প্রিয় মানুষ থাকলেও তবুও সে একা। একজন বেকার মানুষ তার কাছের মানুষদের কাছে 1 টাকার ছোট কয়েনের মতো, থেকেও না থাকার মতো। তাই টাকা না থাকলে একটা মানুষ সব দিক থেকে অনেকটা একা হয়ে যায়। আর নম্বর 2 এর বিষয়টা যদি আমরা লক্ষ্য করি তাহলে দেখতে পাবো যে একজন অর্থবিত্ত মানুষ হতে পারে কোনো বিজনেসম্যান বা কোনো সেলিব্রিটি যার কাছে সব কিছু আছে। সে চাইলেই কোনো 5 স্টার বা 7 স্টার রেস্টুরেন্টে গিয়ে সবচেয়ে দামি খাবারটা খেতে পারবে, বা চাইলেই কোনো ব্র্যান্ডেড শপিং মলে গিয়ে সবচেয়ে দামি পোশাকটা কিনতে পারবে, অথবা পৃথিবীর যে কোনো দেশকে ভ্রমণ করতে পারবে। কিন্তু সব কিছুটাই হবে বেশিরভাগ ক্ষেত্রে একা। একজন উচ্চ অর্থবিত্ত মানুষের আপন বলতে কেউ হয় না। তার আশেপাশে যারা থাকে তারা নিছকই পরজীবী ছাড়া কিছুই না। স্বার্থে পাশে থাকে, নিঃস্বার্থে নয়। তাই টাকা না থাকলে যেমন একজন মানুষ সব দিক থেকে মানসিকভাবে আলাদা হয়ে যায়, ঠিক তেমনি অতিরিক্ত টাকাও মানুষকে সব দিক থেকে একা করে দেয়। শুধু একা নয়, বরং মনের মধ্যে শান্তিও কেড়ে নেয়। তাই তো আজকাল সোশ্যাল মিডিয়া খুললেই অনেক অপ্রত্যাশিত ঘটনা আমরা দেখতে পাই। তাহলে কি মানুষ টাকা ইনকাম করবে না? অবশ্যই করবে, তবে তার সঙ্গে মানি ম্যানেজমেন্ট বুঝতে হবে। যদি কেউ মানি ম্যানেজমেন্ট বোঝে তাহলেই সে সব দিক থেকে শান্তিতে থাকতে পারবে। আজকের মতো এই পর্যন্ত, আবার দেখা হচ্ছে পরবর্তী নতুন একটি ভিডিওর সঙ্গে। ততক্ষণ সবাই ভালো থাকুন ও সুস্থ থাকুন। আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন, যাতে এইভাবে সতর্কতামূলক ভিডিও পেতে পারেন।